দর্শক আসসালামু আলাইকুম। একটা গুরুত্বপূর্ণ খবর। আপনারা হয়তো ইতিমধ্যে জেনেছেন যে বাংলাদেশ জামাতে ইসলাম তাদের নিবন্ধন ফেরত পেয়েছে। বিভিন্ন সময়ে বিভিন্ন রকম কাঠখড় পুড়িয়ে অবশেষে জামাতে ইসলাম তাদের নিবন্ধন ফেরত পেয়েছে। আপনারা জানেন হাসিনা সরকার যেভাবে জামাতে ইসলামের নিবন্ধন বাতিল করেছিল, এটা একটা অযৌক্তিক উপায়ে বাতিল করেছিল। তো সব আলোচনা, যৌক্তিকতা এবং সব তর্ক-বিতর্ক শেষে জামাতে ইসলাম তাদের নিবন্ধন এবং দল হিসেবে সেটা ফেরত পেয়েছে। আমার দেশের খবর যে রোববার সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৪ বিচারপতি বেঞ্চ এ রায় দেয়। এর আগে ১৪ মে রাজনৈতিক দল হিসেবে জামাতে ইসলামের নিবন্ধন বাতিল ও ফেরত পেতে শুনানি শুরু হয়। এই হচ্ছে তাদের নিবন্ধন ফিরে পাওয়ার খবর। তবে জামাতে ইসলামের প্রতীক নিয়ে এখনো একটা দ্বিধাদ্বন্দ্বতা রয়েছে। যদিও বিভিন্ন সময় আমরা শুনেছি যে জামাতে ইসলামের প্রতীক আর হচ্ছে সুপ্রিম কোর্টের যে প্রতীক, এটার একটা মিল রয়েছে। সেই জন্য অনেকেই বলছে যে এই প্রতীকটি ফেরত পাবে না। তবে আমার দেশ আরেকটি খবর করেছে যে জামাতের প্রতীক দাঁড়িপাল্লার বিষয়ে সিদ্ধান্ত নেবে ইসি। মানে এই প্রতীকটা কি ফেরত দিবে কি দিবে না, এই ব্যাপারে সিদ্ধান্ত নিবে ইলেকশন কমিশন। তো এটারও খবরের বিস্তারিত যেটা বলা হয়েছে যে এই খবরের বিস্তারিত বলা হয়েছে যে রাজনৈতিক দল হিসেবে জামাতে ইসলামের বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে হাইকোর্ট নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। নির্বাচন কমিশনকে অতি বিলম্বে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। পাশাপাশি দলটির দাঁড়িপাল্লা প্রতীকের বিষয়ে সিদ্ধান্ত নেবে ইসি বলে জানিয়েছে আদালত। জামাতে ইসলামের প্রতীক যে দাঁড়িপাল্লা, এই প্রতীকটি ফিরে পাওয়ার জন্য আদালত অলরেডি ইলেকশন কমিশনকে নির্দেশ দিয়েছেন যে এটা যত দ্রুত সম্ভব ফিরিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা তৈরি করতে। ইতিমধ্যে জামাতে ইসলামের বেশ কিছু নেতা এটা নিয়ে তাদের ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। যেমন শফিকুল ইসলাম মাসুদ, তিনি বলেছেন যে আলহামদুলিল্লাহ, আমরা অবশেষে নিবন্ধন ফেরত পেলাম। তবে এখন আসলে দেখার অপেক্ষায় যে সরকার এই নিবন্ধনের পাশাপাশি তাদের যে প্রতীক দাঁড়িপাল্লা, এই দাঁড়িপাল্লা ফেরত দেন কিনা। তবে আমি যতটুকু মনে করি, যেহেতু নিবন্ধন তারা ফেরত পেয়েছে, সেহেতু এই প্রতীকটিও তারা ফেরত পাবে। যদিও এই প্রতীক নিয়ে তাদের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্বতা রয়েছে, একটা সংশয় রয়েছে। তবে আশা করা যায় যে এই প্রতীকটিও হয়তো সরকার তাদেরকে ফেরত দিবে। আপনারা জানেন যে জামাতে ইসলাম ইতিমধ্যে বাংলাদেশে প্রায় সবগুলো ডিস্ট্রিক্টে এবং থানায় তাদের নির্বাচনী প্রার্থী ঘোষণা করেছেন। এবং এখন যে একটা অবস্থা, সেখানে কিন্তু জামাতে ইসলামই হবে বিএনপির প্রধান বিরোধী দল। তো সবকিছু অপেক্ষা করে এখন দেখার অপেক্ষায় আসলে তারা তাদের প্রতীক ফেরত পায় কিনা। তো দর্শক, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।